সিলেটের আমবাগান এলাকায় আমার প্রবাসের ভাই বোনেরা যারা আছেন, সিলেটের অনেক বিজি, অনেক ব্যস্ততম সিলেট আমরা দেখিয়েছি গত কয়েকদিন। আজকে সিলেটের দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আসলে তৃতীয় দিনের এই মুহূর্তে দুপুর প্রায় 2টা বাজে। কেমন চলছে সিলেট, এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। ভিডিওটি শেয়ার করবেন, সাথে থাকবেন। সিলেটের আম্বরখানা পয়েন্টের অবস্থান এবং প্রস্তুতি রয়েছে। সুমন আহমদ ভাই, গুড মর্নিং। থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা সবাইকে আবার ওই মোবারক জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এবং আমি সাগরের পক্ষ থেকে। সিলেটের আজকের অবস্থান আমরা একটু তুলে দিচ্ছি আপনাদের কাছে। সিলেটের তৃতীয় দিন সিলেটের অবস্থা কী, এই বিষয়ে আমরা আপনাদের কাছে ভিডিও দিচ্ছি। আপনারা দেখেছেন ঈদের সময়কালীন অবস্থায় সিলেটের যেই অবস্থা ছিল, এত রাস্তাঘাটে এত গাড়ি, এত মানুষ ছিলেন। আর আজকের অবস্থা দেখেন, আজকের অবস্থা একদম খোলামেলা। আজকে থেকে অফিস আদালত খুলেছে, আপনারা হয়তো অনেকেই জানেন। মোহাম্মদ হুসাইন, নাইস টু ভিডিও। থ্যাংক ইউ হুসাইন ভাই, অসংখ্য ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক। ঈদের তৃতীয় দিনের একটি দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনাদের প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেট, মাতৃভূমি সিলেট, প্রাণের শহর সিলেট। এই সিলেটের দৃশ্য আমরা সিলেটের অনেক বিষয় আমরা তুলে দিই, আজকে আপনাদের কাছে এটা দিলাম। সিলেটের গতকালকে আপনারা দেখেছেন সিলেটের শিশু পার্কের অবস্থান তুলে দিয়েছি। আজকে আবার আমরা সিলেটের পর্যটন স্পটের কিছু দৃশ্য উপস্থাপন করব, এটা আপনাদের ভালো লাগবে। ব্যস্ততম সিলেট, গত কয়েকদিন এই রাস্তায় প্রচুর জ্যাম ছিল। সোহেল আহমেদ, নিরিবিলি কোন খুব মজা লাগে। হ্যাঁ, নিরিবিলি, ঢাকা শহরের অবস্থা আরও নিরিবিলি, কিন্তু আজকে তৃতীয় দিনে তো অফিস আদালত, ব্যাংক এগুলো খোলা হয়েছে, এই জন্য রাস্তাঘাটে কিছু মানুষ দেখা যাচ্ছে। ঈদের দিনের দৃশ্য আমরা দিয়েছিলাম গতকালকে, সিলেট শহরের কোনো দৃশ্য দিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আজকে তৃতীয় দিনের দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনাদের প্রাণের শহর সিলেটের অফিস আদালত খোলার কারণে কিন্তু আজকে কিছুটা জ্যাম বেড়েছে। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের আম্বরখানা পয়েন্ট এই মুহূর্তে আছে। আম্বরখানা পয়েন্টের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরছি। সান মিডিয়া সিলেট কোন জায়গা জানি ভাই, এটা হচ্ছে আম্বরখানা এলাকা। আম্বরখানাতে আমরা 4টি পয়েন্টের মোড়ে আছি। 4টি পয়েন্ট, যেখানে আম্বরখানা এয়ারপোর্ট সড়ক রয়েছে, সাপ্লাই সড়ক রয়েছে, সুনামগঞ্জ সড়ক এবং বন্দর সড়ক। এই 4টি সড়কের মুখেই কিন্তু আছি। আম্বরখানা কেন্দ্রীয় জামে মসজিদের পাশে আমরা অবস্থান করছি। তাও খুবই সুন্দর আজকের এই দৃশ্যটি, আসলে নিরিবিলি দৃশ্য। এই সময়টায় আসলে ঈদ না হলে অনেক বিজি থাকে, এই ফুল বিজি টাইম এটা, কিন্তু এখন খুব আরামে চলাচল করছে। যদি সব সময় কিন্তু সিলেটের অবস্থা এরকম থাকতো, তাহলে হয়তো মানুষ ভোগান্তিতে না পড়ে সুন্দরভাবে তারা তাদের জীবনটা পরিচালনা করতে পারতেন, অফিস আদালত করতে পারতেন। আর গত কয়েকদিন যে জ্যাম ছিল, সাফরান যে জানি, সাফরান তো ওদিকে যান, ওদিকে কোথায় যাবেন কোথায়? সাফরান যান, সোজা যাবেন, একদম সোজা গিয়া এটা রুটে বাড়াইবেন। যাই হোক, আপনারা দেখলেন যে দেশের বিভিন্ন জেলা থেকে সিলেটে এই ছুটির সময়, শুধু ঈদে না, হ্যাঁ বিকালে বাড়ে। আচ্ছা, পর্যটন এরিয়াতে, হ্যাঁ, এটা হচ্ছে সিলেটের আধ্যাত্মিক রাজধানী, পর্যটন নগরী। আমরা এখানে এক দায়িত্বশীল ভাইয়ের কাছ থেকে জানলাম যে বিকেলে জ্যাম হবে, কারণ পর্যটন এলাকায় ঘুরতে গেছেন অনেক বাইরের লোক,
এবং সিলেটের লোকরাও গেছেন। আর ঈদের ছুটি যদিও শেষ, তারপরও কিন্তু অনেকেই ঘুরতে আছেন। সিলেটের পর্যটন নগরী হচ্ছে সাদা পাথর, ভোলাগঞ্জ, এই এলাকা দিয়ে যাচ্ছেন অনেকেই। আমরা আজকে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করছি। আমরাও আপনাদের হয়তো বা 2 একর ভিতরে সাদা পাথর বা জাফলং এ ধরনের দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করব। আমরা সাদা পাথরের একটি ভিডিও দিয়েছিলাম কালকে, একটি ভিডিও আপনারা দেখেছেন যে পর্যটকদের অনেক ভিড় জমেছে এবং সিলেটের আসার কারণ হচ্ছে ছুটির টাইমে এই কারণে আসেন। সিলেট আধ্যাত্মিক রাজধানী, অলিয়া উলিয়ার সিলেট, পবিত্র মাটি। এই মাটির অলিয়া উলিয়ার মাজারগুলো জিয়ারত করবেন এবং পাশাপাশি তাদের ছুটির টাইমে পর্যটন নগরী হিসাবে নগরীর কিছু পর্যটন এলাকাগুলো ঘুরে যাবেন। এই সব মিলিয়ে কিন্তু সিলেটে আসা হয় বিভিন্ন জেলার মানুষের। তো আমরা যতটুকু জানলাম যে বিকেলে জ্যাম হবে, অনেক পর্যটকরা গেছেন এদিকে, জাফলংয়ে গেছেন, সাদা পাথর, ভোলাগঞ্জে গেছেন। এগুলো তারা ঘুরে ঘুরে আসবেন, আসলে জ্যাম লেগে যাবে। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা যারা আছেন সান মিডিয়া, থ্যাঙ্কস ভাইয়া, থ্যাংক ইউ। সোহেল আহমেদ, রাইট, থ্যাংক ইউ। আমাদের প্রাণের শহর সিলেট, 346 পূর্ণভূমি সিলেট, আমাদের পবিত্র মাটি, অলিয়া উলিয়ার ঘাঁটি সিলেট। এই সিলেটকে ঘিরেই কিন্তু আমাদের অনেক চাওয়া, অনেক পাওয়া, অনেক স্বপ্ন। আমাদের সিলেটের আজকের মূল একটি জায়গা, সিলেট নগরীর আম্বরকানা পয়েন্ট থেকে আপনাদের জন্য একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদেরকে চেষ্টা করি এই সমস্ত ভিডিওগুলো দিয়ে যেতে, এই বাস্তব ভিডিওগুলো। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিওটি সিলেট নগরীর আম্বরকানা পয়েন্ট এলাকা থেকে দিয়েছি। কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করেছি। তৃতীয় দিনে অফিস আদালত খুলেছে, কিন্তু ছুটি অনেকে কাটাচ্ছেন এবং এই ছুটিতে অনেকেই জাফলং যাচ্ছেন, অনেকেই সাদা পাথর যাচ্ছেন, সিলেটের বিস্তাকান্দিতে যাচ্ছেন, রাতারগুলো যাচ্ছেন, বিভিন্ন এরিয়া কিন্তু তারা ঘুরে ফিরে বেড়াচ্ছেন। তো সকলের এই ঈদ আনন্দটা যেন আসলে শান্তির হয় এবং নিরাপদ হয়, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আমরা আজকেও আপনাদেরকে কিছু পর্যটন এলাকা দেখানোর চেষ্টা করব সিলেট শহরের আশপাশ থেকে, এবং আমাদের সিলেটের চায়ের যে রাজ্য আছে, চায়ের বাগান। গতকালকে আমরা আপনাদেরকে দেখিয়েছি চায়ের রাজ্যগুলো, সেগুলো দেখেছেন যে চা বাগানে কী পরিমাণ মানুষ ভিড় করছে। আজকেও আমরা সেগুলো থেকে কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। প্রচুর পর্যটক হল গেছে না।